আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন এই অর্থপ্রাপ্তি যোগ এবং দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি। তাই আজও কিন্তু আগামীকাল কেমন যাবে ১২টি রাশির বিস্তারিত আলোচনা করব। আগামীকাল ৮ জানুয়ারি বুধবার নবমী তিথি, অশ্বিনী নক্ষত্র এবং সিদ্ধি যোগ, জন্মরাশি মেষ। আসুন ১২টি রাশির বিস্তারিত আলোচনা করি। কোন কোন দিক থেকে যথেষ্ট পজিটিভ থাকবে, কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি আলোচনা করব। আর প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো থাকে, কোনো না কোনো রাশির একটু প্রবলেম থাকে। আর এটা যদি আপনারা শুনতে পারেন, ভালো করে বুঝে শুনে যদি চলতে পারেন, তাহলে ওই ভালোটাই আপনারা লুফে নিতে পারবেন আর খারাপটা দূর করতে পারবেন। এটা আমি প্রত্যেকটা আলোচনাতে বলি। যদি আমরা জানতে পারি আমাদের নেগেটিভ কিছু, সেটা আটকাতে পারি, এটা সম্ভব। তাই আমি প্রত্যেকটা দিন বলি সম্পূর্ণ প্রোগ্রামটা দেখুন, পজিটিভ দিকগুলো অ্যাপ্লাই করুন, নেগেটিভগুলো দূর করুন। অনেকটাই ভালো থাকবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা বুঝতেই পেরেছেন, দৈনিক রাশিফল আগামীকাল দিন সম্পর্কে আলোচনা করব। কোন কোন দিক থেকে অনেকটাই আপনার জন্য ভালো থাকবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে। তবে এর মধ্যে একটা কথা আপনাদের আমি প্রত্যেকটা দিনই বলি, আপনাদের প্রথমত জানতে হবে যে এই আলোচনাগুলো প্রত্যেকের সাথে মিলবে একদম 100% কখনোই সম্ভব না। এই আলোচনাগুলো তখনই মিলবে যখন আপনার গ্রহ নক্ষত্র সঠিক থাকবে তখন। আর সেটা কিন্তু প্রত্যেকের থাকা সম্ভব নয়। যেখানে দাঁড়িয়ে আমি 50% বলি যে 50% জাতক জাতিকাদের কিন্তু সমস্ত কিছুই মিলবে আমি যে কথাগুলো বলব। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এবং এর মধ্যেও আরো কিছু পয়েন্ট আছে, যেরকম এই যে 50% জাতক জাতিকাদের মিলবে, সেই 50% জাতক জাতিকাদের অবশ্যই মনের জোর থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে, তবেই মিলবে। যদি মনে হয় যে না, আমার কিন্তু মনের জোরটা অতটা নেই, ইচ্ছা শক্তিটা নেই, তাহলে গ্রহ নক্ষত্র ভালো থেকেও কিন্তু কাজ করবে না। তাই সবকিছু ঠিকঠাক যখন ব্যালেন্স হবে, তখনই আপনার জীবনে এগুলো হতে শুরু করবে, অর্থাৎ মিলতে শুরু করবে। তাই অনেকেই আছেন আমার রাশি আছে, ভেবে ফেলেন আমি সব পেয়ে যাব। সম্পূর্ণ ভুল। রাশি তো অবশ্যই কাজ করবে। তার সাথে, সাথে আপনার ইচ্ছাশক্তির প্রয়োজন আছে। তার সাথে, সাথে গ্রহের সুপ্রভাব প্রয়োজন আছে। আমি প্রত্যেকটা দিনই এই কথাগুলো বলি আপনাদের বোঝার জন্য। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়টা একটু বলে নিই। দেখুন, আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। অনলাইন এবং অফলাইন। অনলাইন কিভাবে যোগাযোগ করবেন? এই WhatsApp এ এসে ভয়েসে বা লিখে আপনাকে জানাতে হবে যে আপনি আ সরাসরি আসতে চাইছেন কিনা। যদি আসতে চান তাহলে বলতে হবে আমি অমুক জায়গায় অমুক তারিখে যেতে চাই। আপনার নাম, আপনার ঠিকানা। এখান থেকে সেই অ্যাড্রেসটা পাঠিয়ে দেওয়া হবে। এখানে ২ টো জায়গায় আপনারা পেয়ে যাবেন সরাসরি আসার জন্য, নদিয়া বীরনগর এবং তারাপীঠ। তারাপীঠ ডেটটা আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর বীরনগর সপ্তাহে ৩ দিন পেয়ে যাবেন। সেই ৩ টে দিন হচ্ছে সোমবার, মঙ্গলবার, বুধবার। আর যদি মনে হয় আমি অনেক দূরে আছি, আমার আসা সম্ভব নয়, আমি আ অনলাইনেই যদি কোনো রকম যোগাযোগ হয়, খুব ভালো হয়, তাহলে অনলাইন আমার খুব সুবিধা হয়, তাহলে অবশ্যই সেটা ভয়েসে বা লিখে জানাতে হবে যে আমি অনলাইন বাড়ি বসে কনসাল্ট করাতে চাই। তাহলে আমাদের সিস্টেম আপনাকে পাঠানো হবে। সিস্টেম কমপ্লিট করবেন, প্রসেস কমপ্লিট করবেন। আপনাকে অবশ্যই আমাদের এখান থেকে ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করে নেওয়া হবে। ঠিক এইভাবে কাজ করে। এবং অনেকেই আছেন প্রোগ্রাম দেখতে, দেখতে নাম্বারটা নিয়ে সরাসরি কল করছেন, WhatsApp কল করছেন। এগুলো করবেন না। কারণ এই নাম্বারটাই WhatsApp। WhatsApp এ যোগাযোগ করুন ভয়েসে বা লিখে। অফলাইন বা অনলাইন দুটোই আমি বললাম। এইভাবে যোগাযোগ করলে আপনার খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে আমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন বা আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর যদি মনে হয় না আমি কল করব, তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবেন। কারণ কল কিন্তু আমরা কখনোই রিসিভ করব না, প্লাস নাম্বারটাকেও আমরা কিন্তু অনেকটাই সাইডে রেখে দেব। তাই এই ভুলটা কখনোই করবেন না। এবার আসুন আজকে যে মূল আলোচনা, যেটা দৈনিক রাশিফল নিয়ে ভালো এবং মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা করব, সেগুলো আমি বোঝানোর চেষ্টা করি। দেখুন, প্রথমত আপনাকে বুঝতে হবে যে আপনার যে ভালো পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই এপ্লাই করতে হবে আপনার জীবনে। আর যেগুলো নেগেটিভ আলোচনা করব, সেগুলোকে কিন্তু অবশ্যই সেফ থাকবেন এবং যেই যে অ্যালার্ট করছি, সেটা আপনার জীবন অনেকটাই সুরক্ষিত রাখবে। এটা অ্যালার্ট করা। আসুন এক, এক করে রাশিগুলো বলি। ১ম এই আমি মেষ রাশির কথা বলব। দারুণ সময় থাকবে আগামীকাল। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হবে। নানা দিক থেকে সুযোগ এবং যোগাযোগ তৈরি হবে। যে সুযোগে
ভাগ্যের চাকা ঘুরতে পারে। তাই আমি বলব মেষ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যে আপনারা যতটা পজিটিভ থাকবেন, যতটা ভালো থাকবেন, ততটাই কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। আর যতটা আনপজিটিভ থাকবেন, ততটাই কিন্তু আপনার জীবনে কোনো উন্নতি হবে না। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। আপনার যদি মেষ রাশি হয় চোখ কান খোলা রাখুন। কিছু না কিছু আপনার কিন্তু ঘটবে। কারণ আপনার আগামী দিন যথেষ্ট পজিটিভ থাকবে। বৃষ রাশির ক্ষেত্রে বলব শুভ, দারুণ সময় থাকবে। আগামীকাল আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার পছন্দের এমন কিছু ঘটবে যেটা আপনার ভীষণভাবে পছন্দ ছিল, যেটা বহুদিন ধরে আপনার মনের মতো হচ্ছিল না। আপনার বাড়িতে বা আপনার কর্মস্থানে আগামীকাল কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ এটা পজিটিভ। এরপর মিথুন রাশি। মিথুন রাশির কিন্তু একটু সচেতন থাকতে হবে। মিথুন রাশির কিন্তু উটকো ঝামেলা, অশান্তি, টেনশনে জড়িয়ে পড়তে পারেন। সেটা আপনার ব্যবসা ক্ষেত্রে হোক বা চাকরি ক্ষেত্রে। তাই এই দিকগুলো অবশ্যই আপনাকে মাথায় রেখে চলতে হবে। তাহলে দেখবেন অনেকটা ভালো থাকবেন। তা না হলে কিন্তু আমি যে কথাগুলো বলছি এগুলো আপনাকে ফেস করতে হবে। তাই অ্যালার্ট থাকার জন্য অবশ্যই অনুরোধ রইল। অ্যালার্ট থাকুন। অনেকটাই কিন্তু সেফ থাকবেন। তা না হলে এই ঘটনাগুলো আপনার সঙ্গে ঘটবে। এরপর কর্কট রাশি, দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। সেই সুযোগ এবং যোগাযোগ যদি সঠিকভাবে আপনার জীবনে এপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরে যাবে। কারণ আগামীকাল দিনটি ভীষণভাবে শুভ। এই শুভ দিনগুলো আমার জানানো দায়িত্ব, তারপরে ব্যবহার করা আপনার দায়িত্ব। তাই আমি শুধু বলব অবশ্যই আপনার জন্য যথেষ্ট শুভ। আপনি অ্যালার্ট থাকুন। দেখবেন আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, যেগুলো আপনার জন্য অবশ্যই পজিটিভ। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে কিন্তু অবশ্যই ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। এর জন্য কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। এর জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। দেখবেন নানাভাবে নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি পাবেন। আর এই সুযোগ সুবিধাগুলো যদি সঠিকভাবে আপনি কাজে ব্যবহার করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে, এতে কোনো সন্দেহ নেই। তাই অ্যালার্ট থাকার জন্যই কিন্তু আপনাদের অনুরোধ করা। অবশ্যই আমি সিংহ রাশির জাতক জাতিকাদের বলব, চোখ কান খোলা রাখুন। কোনো না কোনো জায়গা থেকে কিন্তু প্রাপ্তি ঘটবে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের অত্যাধিক ব্যয় বাড়বে। এই ব্যয়ের কারণে আপনি কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারেন। এই ব্যয়ের কারণে আপনি অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারেন। অর্থাৎ আপনার ইনকামের ম্যাক্সিমাম অর্থ কিন্তু ব্যয় করে ফেলবেন। এটা হঠাৎ করেই আপনার মাথায় এমন কিছু আসবে যে খরচ করে ফেলবেন, এটা কিনবেন, ওটা কিনবেন। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনি ঋণ ধারে পড়ে যেতে পারেন। অবশ্যই এটা কন্ট্রোল করুন। খুব খারাপ যে তা নয়, একটু কন্ট্রোল করলে আপনি অনেকটাই ভালো থাকবেন। এরপর তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, যথেষ্ট পজিটিভ থাকবে। আপনার আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার কিন্তু ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। বহুদিনের একটা কর্মের জায়গায় সমস্যা চলছিল, সেটা মিটে যাবে। কারণ অত্যন্ত শুভ সময় থাকছে আপনার জন্য, যদি আপনার তুলা রাশি হয়ে থাকে। তাই এটা কিন্তু অত্যন্ত পজিটিভ। তাই পজিটিভভাবেই ব্যবহার করুন সময়টাকে। অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। এরপরে চলে আসুন ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু নানাভাবে সুযোগ সুবিধা আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে যদি বলি, আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার জীবনে দেখবেন বহু দিক থেকে সুযোগ আসবে। এমন কোনো ব্যক্তির সাথে আপনার পরিচয় বাড়বে বা পরিচয় হবে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি জীবনে অনেকটা এগোতে পারবেন। এই পরিচয়ের মাধ্যমে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তার সুযোগ, তার থেকে কোনো রকম হেল্প আপনি কিন্তু পেতে পারেন। অবশ্যই অ্যালার্ট থাকুন। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু চাপের বিষয় থাকবে। স্বাস্থ্য আপনার সাথ নাও দিতে পারে। তাই মকর রাশির জাতক জাতিকাদের বলব যে শরীরের যত্ন নিন। নানাভাবে আপনার কিন্তু স্বাস্থ্যের দিকটা নজর দিতে হবে। না হলে আপনি কিন্তু স্বাস্থ্যের দিক থেকে পিছিয়ে পড়তে পারেন। নানাভাবে নানা দিক থেকে আপনাকে পিছিয়ে দেওয়া একটা আ স্বাস্থ্য আপনাকে কিন্তু অ প্রবলেম ফেলতে পারে। তাই স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। এর জন্য কি করতে হবে? শরীরের যত্ন নিতে হবে, রিচ খাবার থেকে দূরে থাকতে হবে। এছাড়া অন্যান্য দিক থেকে কিন্তু যথেষ্ট ভালো থাকছে। কুম্ভ রাশির দারুণ সময় থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আমি বলব যে নানাভাবে কিন্তু সুযোগ পাবেন, নানাভাবে কিন্তু আপনার জীবনে উন্নতি হবে। আর এই দিকগুলো যদি সঠিকভাবে আপনি ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু অবশ্যই জীবনে প্রতিষ্ঠিত হবেন। নানা দিক থেকে দেখবেন সুযোগ সুবিধা আপনার কাছে এসে ধরা দেবে। আর এইগুলোই কিন্তু আমি আপনাদের অ্যালার্ট করার জন্য আলোচনা করি। এই আলোচনাটা যদি মনে করেন আমাকে অ্যালার্ট করছে, তাহলে আপনি কিন্তু জীবনে সাকসেস পাবেন। আর যদি মনে হয় না আমার রাশি আছে, উনি বলে দিলে আমি পেয়ে যাব, তাহলে কিন্তু মিলিয়ে নিলেও ততটা মিল খুঁজে পাবেন না। সর্বশেষ মীন রাশি, দারুণ সময় থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে কিন্তু সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। যেখানে দাঁড়িয়ে আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে পারে। নানাভাবে আপনার জীবনে সুযোগ আসবে।
আপনার কেউ গিফট করতে পারে, হেল্প পেতে পারেন কারোর থেকে, সহযোগিতা পেতে পারেন। যে সহযোগিতায় আপনার জীবনযাত্রা বদলাতে পারে। তাই এটা অবশ্যই পজিটিভ। তাই পজিটিভ দিকগুলো অবশ্যই পজিটিভভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, আপনার ভাগ্যের চাকা ঘুরবে। এই যে ১২ টি রাশিকে নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। তাই এগুলো কিন্তু 50% জাতক জাতিকাদের লাভবান হবে, মিলবে। আর 50% জাতক জাতিকাদের মিলবে না। এটা আমি প্রত্যেকটা আলোচনায় কিন্তু বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।